রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। সেই সময় বেহাল রাস্তা পরিদর্শনে এলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এই নিয়ে কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতা। কোলাঘাটের দেউলিয়া থেকে রায়চক পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। সেই সময় বেহাল রাস্তা পরিদর্শনে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া থেকে রায়চক পর্যন্ত দীর্ঘ প্রায় 7 কিলোমিটারের রাস্তা বেহাল দশা। রাস্তা পরিদর্শনে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি। বেহাল রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজন এবং কোনো রোগীকেও নিয়ে যেতে হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বারংবার। আমাদের একটাই পরিকল্পনা যে আমাদের রাস্তা হচ্ছে না কেন, 2বার নয় 3বার পথ অবরোধ হয়েছে, তাই আমরা কোনো সুহারা পাচ্ছি না। যে আমরা চাই আমার যাতে এই রাস্তাটা হয়। যদি এর পরিবর্তে যে অভিজিৎবাবু এসেছেন, যদি রাস্তা যদি না হয় কিন্তু আমাদের এখানে ভোট বয়কট হবে। এ চলছে এখন 5-7 বছর চলছে এইভাবে চলছে, কোনো সুরা পাচ্ছি না। দুর্ঘটনা মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে পড়েই আছে। এই যে এই স্কুলের ছাত্রছাত্রী, আমাদের সামনে একটা হাই স্কুল, এবারে কী বলো, স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না, দুদিন ছাড়া টায়ার বাস রয়ে যাচ্ছে। সময় মতো স্কুলে আসতে পারছে না, সময় মতো বাড়ি ফিরতে পারছে না। বিধায়ক বলতে আর কোনো বিধায়ক না, আমি আজকেই দেখলাম অভিজিৎবাবু এসেছিলেন, আর কাউকে কোনোদিন দেখতে পাই না। কোনো মেয়ে নেই আমাদের আজকে যে এমপি হওয়ার পর আজকে এমপিকে কাছে পেয়েছি, এইটাই পেয়েছি। অভিজিৎবাবু বললেন যে ওনাকে দায়িত্ব নাকি জেলা পরিষদের। আমরা চাইছিলাম যে আমরা একটা আশা করেছিলাম যে অভিজিৎবাবু আসছেন মানে তাহলে আমাদের মনে হয় রাস্তাটার একটা সুরা হবে আর রাস্তাটা হবে। কিন্তু উনি তো বলে গেলেন যে এটা হচ্ছে কী বলে রাজ্য এই জেলা পরিষদের। তো জেলা পরিষদের এখন আমরা এর মধ্যে সাধারণ মানুষ আমরা কি বুঝবো? তো কোথায় আটকে আছে না কি আছে। তো উনি বলছেন যদি 15 থেকে 21 দিনের মধ্যে যদি এর কোনো কাজ যদি না হয় তাহলে জেলা পরিষদের একটা বিশাল একটা বিক্ষোভ আন্দোলন হবে। ব্যানারা আমাদের এখানে মারা হয় না, তো কি মারা হয়নি? অনেকবার ব্যানার মারা হয়েছে যে এই রাস্তায় না। হ্যাঁ, না ভোট বয়কটের জন্য মারা হয় না, কিন্তু আমরা রিসেন্টলি এবার যদি না হয়, যেহেতু একটা আমাদের 15 থেকে 21 দিন সময় দিয়ে গেছে, যদি না হয় তাহলে কিন্তু আমাদের এখানেও ভোট বয়কটের একটা ব্যানার মারা হবে। যেহেতু আমাদের কুলিয়াতে আমাদের মারা হয়ে গেছে, এরপর আমাদের এখানে মারা হবে। রাস্তার জন্য হয়তো টাকা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা অত্যন্ত অন্যায় কথা, এটা অত্যন্ত মিথ্যে কথা। এর জন্য যথেষ্ট টাকা জেলা পরিষদের কাছে আছে। আমরা এখন আপনাদের কাছে গৃহ সম্পর্ক অভিযানে যেমন আমাদের দল বিজেপির পক্ষ থেকে এসেছি, তেমনি এই রাস্তার ব্যাপারে বলতে এসেছি। যদি এই রাস্তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হয়, নির্দিষ্ট সময় বলতে অনন্তকাল নয়, আমরা তাদেরকে জেলা পরিষদকে 15 দিন বা 21 দিন সময় দেবো। তার মধ্যে যদি শুরু না হয় আমরা জেলা পরিষদ অবরোধ সেই অবরোধ চলতে থাকবে। এবং এটা একটা অত্যন্ত সংগ্রামী আন্দোলন চলবে। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো? হ্যাঁ, অবশ্যই থাকবো। বারংবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো প্রকার সাড়া মেলেনি। দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথচারীদের। সাইকেল, বাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু সম্প্রসারণ হয়নি। সেই রাস্তা পরিদর্শন করেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় মানুষজনদের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি 15 থেকে 20 দিনের মধ্যে রাস্তার কাজ না হলে জেলা পরিষদ অফিস ঘেরাও করে অবরোধ করার ডাক দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনার বিধায়ক তো কোনোদিন এইদিকে আসেননি, এতদিন আপনারা তাকে ভোট দিয়ে গিয়েছেন। ভোটের সময় বিধায়ক আছে তৃণমূলের, এখানে জেলা পরিষদের মেম্বার আছে অসীম মাঝি, কবার এসেছে? স্যার তো এসেছে। ভোটের আগে রাস্তাটা হবে কনফার্ম, ভোটের আগে রাস্তাটা আশা করবো হবে। রাস্তা করার দায়িত্ব কি আমার? রাস্তা করার দায়িত্ব জেলা পরিষদ। জেলা পরিষদের সভাধিপতিকে গিয়ে জিজ্ঞেস করুন। আপনার দলে যান প্রতিদিন, তারপর আমরা তো একদিন জেলা পরিষদ অবরোধ করবো যদি রাস্তার কাজ শুরু না হয়। আমরা সাধারণ মানুষ খবর পাই বলে এটা কেন্দ্রের রাস্তা, কেন্দ্র সড়ক যোজনা। মিথ্যে
মিথ্যে কথা, মিথ্যে প্রচার করা হয়। বলছি এটা কেন্দ্রীয় সড়ক যোজনা, কেন্দ্রের এমপি আছে, এমপি করবে এইসব এটা আর কি, এমন মিথ্যে কথা সাধারণ বলা লোক। হয়। এবার কি আর তাহলে ওই দিকের পাটটা হচ্ছে কি করে? বলছে এখানে টেন্ডার ডাকা হলো, 3 জন একে কাজ দেওয়া হলো না, তারা চলে গেল, কেন হলো? কে করেছিল? নরেন্দ্র মোদী এসে করেছিল। সব মিথ্যা প্রচার করে আপনাদের ভোলানো হয়, কিন্তু আপনারা মনে মনে জেনে রাখুন যে কিছুদিনের মধ্যে এই রাস্তা শুরু যদি না হয়, 15 দিন বা 21 দিনের মধ্যে পদক্ষেপ যদি না নেওয়া হয়, আমরা জেলা পরিষদ অবরোধ করব। ঠিক আছে। রাস্তা খারাপ থাকায় একটি স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়, কিন্তু একটি গাড়ি খুব স্পিডে যাওয়ার চেষ্টা করছিল, সেই গাড়িটি সেই ছাত্রকে দিকে পিষে দেয় এবং ছাত্রটির প্রাণ যায়। এই অবস্থা চলছে তৃণমূল শাসিত যে জেলা পরিষদ তার অন্দরের একটা রাস্তায় দিনের পর দিন এই রাস্তা সারা হচ্ছে না। আমরা কিন্তু অত্যন্ত সংগ্রামী আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। এর আগেও বিক্ষোভ হয়েছিল এখানে, কিছু করছে না। প্রচুর অনেকবার বিক্ষোভ হয়েছিল। হ্যাঁ, বিক্ষোভ এভাবে চললে হবে না, বিক্ষোভটা করতে হবে, জেলা পরিষদে গিয়ে অবরোধ করতে হবে। সাংসদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম কুমার মাঝি জানান, তো প্রথমত বলি যে উনি সম্পূর্ণ নাটক করতে এসছেন, আর দীর্ঘদিন শীত ঘুমিয়েছিলেন, প্রায় 2 বছরের কাছাকাছি হতে যায় উনি এমপি হয়েছেন ভারতবর্ষের। উনি ওনার এখতিয়ারটাই বোঝেন না। উনি যে রাস্তা নিয়ে অভিযোগ করছেন, এই রাস্তাটা নিশ্চিতভাবে যদি উনি আরেকটু এগিয়ে যেতেন, জল করে দেখতে পেতেন এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা। ন্যাচারালি এই রাস্তাটা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে, আমি ওই এলাকার নির্বাচিত সদস্য, জেলা পরিষদের বেশিরভাগ অংশটাই আমার এখতিয়ারের মধ্যে পড়ে। আমি লিখিত চিঠি দিয়েছি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা সভাধিপতি উনি রাজ্য থেকে হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক চিঠি দিয়েছি। শুধু এখানে নয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 14টি রাস্তা পিএমজিএসওয়াই এর অধীনে যে রাস্তাগুলো আছে, কোনো রাস্তার জন্য ওনারা অ্যাপ্রুভাল দেননি, টাকা দেননি ইচ্ছাকৃতভাবে। বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু বাংলার উন্নয়নের বিষয়ে ওনারা ধার ধারেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেন, আর আপনারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলা বিরোধী, বাংলার ভোটারদের আপনারা প্রতারণা করার ক্ষেত্রে একবারও উনি কি পার্লামেন্টে গিয়ে, ওনার তো এই রাস্তাটা নিশ্চিতভাবে ওনার এখতিয়ারের মধ্যে পড়েন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আমরা কেউ শুনেছি, আপনারা কখনো দেখেছেন উনি পার্লামেন্টে গিয়ে কখনো এই রাস্তাটাকে নিয়ে মানুষের যে অসুবিধা হচ্ছে কখনো একবারও প্রশ্ন উত্তর পর্বে বলেছেন? কেন্দ্র সরকার দাবি জানিয়েছেন? এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার মুখ্যমন্ত্রীকে এরা অপমান করার জন্য আসে। কিন্তু বাংলার মানুষ জানে এদের নাটক, এই গিমিক অভিজিৎবাবুর, এটা মানুষ জানে আগামী বিধানসভা নির্বাচনে উত্তর দেবে। জেলা পরিষদ ঘেরাও করার দরকার নেই, উনি খবর পেয়েছেন। আমরা জেলা পরিষদ আমরা উদ্যোগে যখন রাস্তাটা আমরা মেরামতি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, প্রথম টেন্ডার হয়েছে, টেন্ডারটা কোনো কারণে তার পূর্ণতা পায়নি, আবারও রিকল হয়েছে। উনি বুঝতে পেরেছেন টেন্ডার প্রসেসে আছে, যে কোনো মুহূর্তে কাজ হবেন, তাই মানুষের কাছে একটা গিমিক করে দিলেন যে অল্প কিছুদিনের মধ্যে রাস্তা না হলে আমরা জেলা পরিষদ ঘেরাও করব। পরে বলবেন আমরা কাজটা তদারকি করে করব, উনি পরে বলবেন যে আমি বলছিলাম বলে রাস্তাটা হয়ে গেল। এই নাটক, এই ভণ্ডামি বাংলার মানুষ বুঝে গেছে। স্থানীয় মানুষেরা চাইছেন বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের যোগ্য করে তোলা হোক। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।